শুভেচ্ছা বন্ধুগণ, এই বইলা গল্প ঈশ্বরলা বই মানে বাইবেল তুলে নেওয়া উঠছে। এই বই নিয়ে আমরা উমলা কাহিনী জানিব, যেসব মহৎ মনঘিলা ভীষণ অসুবিধা নিয়ে ঈশ্বরলা সাহায্য পাশে। জি বেলা টুন টুন শব্দ শুনি তখন পরবর্তী ছবিরা চা। ছবি নাম্বার 1, এলিসার বাড়িতে সেনাপতি নামান। তখনকার সময় নিয়ে এলিসায় একজন প্রধান শিক্ষক ও নবী থাকিবেন। একদিনা সেনাপতি নামান ওলা ঘর নিয়ে উঠিছে। ওই গিরিয়ালা সেনাপতি ঘিলাগে ওই সময় রানে গিরিয়ালা দেশলা শত্রু থাকিবেন জিহুদি দেশ। নামান থাকিবেন সাহসী ও বলবান পুরুষ, কিন্তু কুষ্ঠ রোগ ওই জিহু দেশ নিয়ে আহিছে। যে রোগরা ভালা করিব পায় নাকি বলিয়া ইলিয়াস ভাববাদী শুনিয়া সেনাপতি লগন আহিছে। রোগ ভালা ওবাগে ওই দেখা না করিয়া একরা চাকর পাথ্যে দিয়া কবা কুছে, নামানগে ক জর্দান নদীনি 7 বার ডুবিবাগে, তেই কুষ্ঠ রোগরা ভালা হব। সেনাপতি নামান খুব রাগ উছে, কারণ ওই ভাবিবেন ইলিয়াস ভাববাদীকে একবার দীক্ষা ঈশ্বরকে প্রার্থনা করিলে হয়তো সুস্থ হব। পরে ভাবনা চিন্তা করিয়া চুলে জালে। ছবি নাম্বার 2, নদীর জলে নামান। নামানলা চাকর ঘিলা খুবই অনুরোধ করিয়া বুঝে কইতেছে, তয় ইলিয়াসলা নির্দেশ মতে তয় জর্দন নদীনি যা, 7 বার ডুবিক, রাগ গর্ব না কর। নামান ওইভাবে ডুবিয়া রোগ ভালা হুসে। ইলিসায় কাকক ভয় না করে, কারণ ওই মহান ঈশ্বরলা বিশ্বাসী। ওই জানে নানানলা ঈশ্বর কিছুই করিব না পাব, কিন্তু মন হবাক ঈশ্বরলা বিশ্বাসী হবা লাগিবই লাগিব। ছবি নাম্বার 3, এলিও ও ঈশ্বরের সেনাবাহিনী। ঈশ্বর এলিওকে কুয়ে দিছে ওরাম রাজালা সেনাবাহিনী জিহুদি রাজ্য আক্রমণ করিব, কিন্তু জিহুদি ঘিলাগে পরাজয় করিব না পাব, যদিও উমলা মন সংখ্যা কম হয়। ওরাম রাজা ওলা লোকজনকে হুকুম দেওয়া হলে, যা তোরা ইলিওগে জিদাতে পায় উদতুরি ধরিয়া মরবাই আন। একদিনা ভিয়ানে ইলিওলা চাকর ঘিলেগে বাহিরাবাই বেড়াবা বাইর হুসে। তাতে দেখা যায় ওরাম রাজালা সৈন্য অগে ধরিবাগে আহিছে। চাকর গিলা সাংঘাতিক ভীরু এবং কইতেছে, প্রভু এলা আমলা উপায় কি? এলি কইতেছে, তোরা ভয় না কর, আমলা ইদানি সৈন্য সংখ্যা বাখার উমলা চেয়ে পরে হবাই পোশাক পিনিলে তুইয়ের হলে। আর দেখিবা লাগিছে চতুর্দিক দিয়া ঘোড়া উপর নিয়ে উঠিয়া সেনাবাহিনী আসা শুরু ধরিছে। ঈশ্বর সব ইমাগে শত্রু হাত তুলে রক্ষা করিছে। ছবি নাম্বার 4, অন্ধ সেনাবাহিনীর সাথে এলিও। জি বেলা ওরাম রাজালা সেনাবাহিনী এলিওলা বারানি পৌঁছিছে, ওই সময় রানি এলিও ঈশ্বরকে প্রার্থনা করিয়া কইতেছে, হে প্রভু ইমলা চুগরা কানা করাও। তখনই যত সৈন্য হবা লোক চুগরা কানা উসে। পরে ওই অলা সৈন্যলা রাজা ভাই যাইয়া কয়, মগে মনতলিক তোরা যার জন্য আহিছে ওর ভাই নিয়ে যাব। ইলিও হগল সৈন্যকে সমরিয়া দেশ ভাই নিয়ে যায়। তারপর ওই আবার প্রার্থনা করিয়া আবার ঈশ্বরকে কুলে, হে প্রভু ইমলা দৃষ্টি আবার ফিরে দি। ওই সময় দেখিব লাগিছে উমালাক বিপক্ষ দল সামনে খাড়া। জিহুদিলে রাজা ওই শত্রুগিলাগে মারিব চাবান। ইলেও নিষেধ দিয়া কুলে, ইমাকে খাওয়াও। বন্ধুগণ, ইলিগুলা ঈশ্বর খুব মহান এবং পৃথিবীলা সর্বশক্তিশালী। আমরা যদি ঈশ্বরকে বিশ্বাস করি, তাহলে শত্রুলা প্রতিশোধ নেওয়ালা কোনো দরকার নাই। সমরিয়া অবরোধ। ওরাম রাজ্যলা রাজারা আবার জিহুদি দেশ আক্রমণ করে। ওরা বাঘাদিনা থাকিয়া সমরিয়া শহরা আটকে রাখিছে। ও বেলা জিহুদি ঘিলালা খাওয়া দাওয়া সমস্যা দেখা দিছে। সবিরা চা জিহুদিলা দোলান অভুর্ণে বেড়াবা লাগিছে। 2 তিমত রাজারাথি সাহায্য চাবা লাগিছে। উমাকে এত ভোগ লাগিছে যে উমলা নিজেলা সাওয়ারকে খাইয়ে ফেলাবো। রাজা থার না পায়
যে ওই কি করিব। জিহুদিলা রাজা ঈশ্বরকে মন্দ সন্দ কুশে, তার কারণ ঈশ্বর ওরাম রাজালা হাত তুলি রক্ষা নি করে উদাবে দেন। তখন ওই সিদ্ধান্ত নিলে ঈশ্বর চাকর ইলিওকে মারিয়ে ফেলাবো। ওই সময় রানী এলিও রাজার আগে খবর ফাটাছে। আগামী দিনা ওই সময় রানী সমরীয় শহরলা হান্দা দৌড়নি আটা ময়দা বেচা কিনা করা উঠে। একেবারে ঠিকই ঘটনা সত্য উঠে। ছবি নাম্বার 6, 4 জন কুষ্ঠ রোগী। ওই সময় রানী সমরীয় শহরলা দৌড়নি 4 লোক বহার উঠে। ওরা 4 জন কুষ্ঠ রোগী। ওরা নিজে নিজেলা কোয়াকুই কয়, আমরা কেনে ইদানি বহে মরিব, চ আমরা সমরীয় সেনালা উবাই যাং। এমন সময় ওরামীয় সৈন্যগিলা যুদ্ধলা আওয়াজ শুনিয়া ভয়ে বেগ কিছু ফেলিয়া পালাছে। 4 জন কুষ্ঠরোগী তাফরা ওরামীয় সৈন্যলা কাম ভাই আহিয়ে দেখে কাইও নাই, জিনিসপত্র অঙ্কুই পড়া আছে। জিনিসপত্র থামিয়া ওরা কোয়াকুই লাগিলে, আমরা যা করিছে ইংলা ঠিক না হয়। এই দিনা এগরা সুসংবাদ দিন, আমরা তো কাকক নি কয় অতি সত্তর ফিরে যাইয়া রাজার গে কং। আর একটু পরেই সমরীয় শহরলা দৌড়নে ওরামীয় সৈন্যলা খাওয়া খাদ্য বেচা কিনা উঠে। ঈশ্বর ওলা লোকজনকে বাঁচাছে। এই সুযোগে প্রভুল দাস এলিও বাঁচাছে। বন্ধুগণ, ঈশ্বর ওলা এক জাত সাওয়ার আগে পাঠাছে আমরা যাতে অনন্ত মৃত্যু থাকিয়া রক্ষা পাই। ইদেও একরা ভালা খবর। অবশ্য আমরা অন্যজনথি কুব। ছবি নাম্বার 7, ঈশ্বর হইতে জোনার পলায়ন। ইলিওলা মারা যাওয়ালা পরে যেহুদি দেশ নিয়ে আর একজন নবী থাকিবেন, ওলা নাম জোনা। ঈশ্বর অগে কোলে, তয় মহানগরীলা শিষ্য ভাই যা উমলা বিরুদ্ধে কথা ক, কারণ মই জানে ইদালা মান খারাপ। ই নগরলা লোকজন জিহুদি শত্রু। নবী জোনা উদানি যাবা নিচায়, অয় পালাবা চাষে, অয় একরা জাহাজ দিয়া অনেক দূর দেশ ভাই যাবান। টিকিট করিয়া জাহাজ নে উঠিছে আর জাহাজও ডুবিয়ে দিছে। জাহাজ আর সমুদ্রলা মাঝি খামনে পৌঁছিছে আর ভীষণ ঝড় আরম্ভ হছে। জাহাজ ভিতরলা মন ভয়ে জরসর। জাহাজলা নাবিক দাফরা কয়, চ পরীক্ষা চাং। কালা দোষে এই অবস্থা হবা লাগিছে, তে ধরা পড়িব। পরীক্ষা ধরা পালে জোনালা দোষে এই অমঙ্গল। ছবি নাম্বার 8, জোনা ও বড় মাছ। নাবিক দাফরাগুলা কয়, তই কি করিছে? তখন অয় কয়, মই ঈশ্বরলা কল তুলি মনে মনেকে ভাগ্যে যাবা চাই। উবেলা ওরা কইতেছে, কি করিলে ই ঝড়রা থামিব? জোনা উত্তর করিলে, মগে সমুদ্র নি ফেলে দি মই থার পাছে। এই বিপদা একমাত্র মই দায়ী। জোনাকে ওরা সমুদ্র নি ফেলে দেবা নিচায়। ঝড় আরও বাড়তে আছে। পরে উপায় না দীক্ষা জোনাকে ফেলে দেওয়া উঠে, তবু ওই নি মরে। ছবিনি চা একরা ডাঙর মাছ ওকে গিল্লি ফেলাছে। 3 দিনের যাবৎ জোনা ওই মাছলা পেট ভিতর নি রুছে। পরে মাজা জোনাকে সমুদ্রলা করসা ভাই নিয়া অকলিয়া থইয়া যাচ্ছে। ছবি নাম্বার 9, নিনভিতে জোনা। ঈশ্বর আবার জোনাকে কইতেছে, তই নিনভিতে যা এবং প্রভুল পক্ষে প্রচার কর। পরে জোনা ঈশ্বরের কথা মানিয়ে যাচ্ছে। যাইয়া কইতেছে, 40 দিনের ভিতর নে নিনভি শহর ধ্বংস হব। ইদা হুন্যা রাজা আর প্রজা সমস্ত ঈশ্বরথি বাসিবার জন্য কান্দাকাটি অনুরোধ বিনয় জানাছে। পরে হবই খারাপ পথ সারিয়া ঈশ্বরলা পথে আহিছে। পরে ঈশ্বর নিনবি ধ্বংস নি করে। বন্ধুগণ, আমরা হবই জোনা মতন আর নিনভি মানঘিলা মতন ঈশ্বর আদেশ অমান্য করিয়া থাকে। আমরা শান্তি পাওয়ার যোগ্য। ঈশ্বর আমাকে ভালোবাসে। তিনি যীশু খ্রিস্টকে পাঠিয়ে দিছে আমার জন্য, আমরা যেন খারাপ কাজ না করে সৎপথে চলে। যীশু আমাকে বাঁচাবাগে কিন্তু মারা যায়। 3 দিন কবর তুলি উঠিয়া যেমন জোনা ও 3 দিন কবর নি রুষে। যীশু খ্রিস্ট মৃত্যুকে জয় করিছে, জীবিত উঠে। আমরা
পাপ পথ ছাড়িয়া যদি ঈশ্বরকে অনুসরণ করে তবে তো অনন্ত জীবন পাব। 6 নাম্বার 10 রাজা ও ইষ্টের রানী। ইষ্টের থাকিবন ইসরায়েল দেশলা জিহুদি মেয়ে। ওলা মাও বাপ মরার পর ওলা কাকা মরত কয় লালন পালন ভার নিছে। ইষ্টের মরত কয় বন্দী হইয়া পারস্য দেশ নিয়ে আটকিছে। পারস্য দেশলা রাজা শক্তি হবন হবয়গে দাঁড়াবন। যে বেলা রানী ওলা অবাধ্য বসে তখন রাজা আরেকজন রানী বানাবাগে চিন্তাধারা নিছে। রাজা রাজ্যলা বেগ সুন্দরী তিমত ঘিলেগে রাজবাড়ি ভাই ডাকাছে। পরে রাজালা চোখনি ইষ্টে রানীকে পছন্দ লাগিছে। ইষ্টে রানী কোনো সময় কাকক নি কয় মই জিহুদি বিলাকে। 6 নাম্বার 11 মর্দকয়ের অস্বীকার। পারস্য দেশ নিয়ে হামান একজন ব্যক্তিত্ব পাওয়ারশালী লোক থাকিবান। যে কোনো দিকে যালে রাস্তাঘাটে মনগুলো নতজানু হইয়া প্রণাম দিন। মর্দকয় একমাত্র ঈশ্বর সদাপ্রভুতি মাথা নত করিব। অথি হামান মাথা নত করতে অস্বীকার করিছে। হামান রাগ পাইয়া মর্দকয়কে প্রতিশোধ নেবালা প্রতিজ্ঞা করিছে। একদিনা অয় রাজাকে কয় যে যেহুদি রাজালা আইন অমান্য করে চক্রান্তকে এগরা নয়া আইন বাইর করিয়া যাতে ওরা মানে আর সমস্ত ইহুদিকে মারিয়া ফেলাবা পায়। হামান রাজাকে টাকা পয়সা দিয়া আইনা পাস করাছে। হামান সমস্ত দেশবাসী গিলাগে জানাছে এমন সুযোগ সুবিধা বুঝছে ইহুদি গিলাগে মারিয়া ফেলাব। হামান নিজেই এগরা ফাঁসি কাষ্ট বানাছে যাতে মর্দকয়কে ফাঁসি দেবা পায়। মর্দকয় ইস্তে রানী থি জানালে যেন অয় রাজার ভাই যাইয়া সমস্ত ঘটনা জানায়। কিন্তু ইস্তে রানী জানালে রাজালা হুকুম ছাড়া যদি কায়ু রাজার ভাই যায় তাহলে ওলা মৃত্যুদণ্ড উব। উদবেদেল বেগ জিহুদিকে প্রার্থনা করিবাকে কইতেছে। যদি ওলা মৃত্যুদণ্ড হয় তবু রাজারা হুকুম দিয়া রাজা লগন দেখা করিব চাইতেছে। 6 নাম্বার 12 ইষ্টের রানীর ভোজ। ঈশ্বর জিহুদি দফরালা প্রার্থনালা উত্তর দেয়। রাজা ইষ্টের রানীকে গ্রহণ করে। অয় রাজাকে ভোজ নিমন্ত্রণ করিছে। লগে হামানকেও খুশে খাওয়া দাওয়া করা হুসে। ইষ্তে রানীকে কয় তয় মথি কি চাই। ইষ্টে কইতেছে মই মোলা মানঘুলগে বাঁচাবা চাই কারণ মগে ওরা মারিবাগে বেসাছে। কালা এত বড় সাহস এই কাজ করিবাগে। ইষ্তে রানী কইতেছে আমলা শত্রু ই লোকরা হামান। রাজা হুন্যা এত বড় রাগ করিছে যে এই দুষ্ট কামলা নায়ক হামান মর্দকয়কে ফাঁসি দেবাগে যে কাষ্ট বানা হসে ওই কাষ্টতে রাজা হামানকে ফাঁসি দেওয়া হসে। এইভাবে হামানলা মৃত্যু হয়। জিহুদি গিলা প্রাণ বাঁচাছে। বন্ধুগণ ইষ্টে রানী মরণের জন্য প্রস্তুত থাকিবান। যদি উমলা মন ঘুললা প্রাণ না বাঁচিত এঁকি ওইভাবেই যিশু মৃত্যুবরণ করিয়া যেন আমরা অনন্ত জীবন পাই। 6 নাম্বার 13 দানিয়েল ও তার বন্ধুগণ। এই ছবিনে দানিয়েল ও ওলা 3 বন্ধুকে দেখিব পাব। ওরা হবই জিহুদি। উমাকে জিহুদি শত্রু গিলা বন্দিকে বাবিল দেশ নিয়ে নিছে। বাবিল্লা রাজা চাবান ওরা যাতে মগে কামকে দেয়। তার জন্য বাবিল্লা দেশলা ভাষা আর রীতিনীতি হিকিবি বাধ্য। ওরা রাজ খাওয়া অস্বীকার করিছে। বাবিল দেশ নে জিহুদিলা খাওয়া নিষেধ। তখন মনে করিছে ওরা ঈশ্বর নিয়ম কানন মান্য চলিবা লাগিব, আদর করিবা লাগিব। ইদা মনে করিয়া ওরা কুলে আমরা শুধু সবজি খাব আর পানি খাব। যে লোকরা উমালগন দেখাশোনা করিবান ওলা ভয় হান্দাছে। ওই ভাবিছে ইভাবে খালে তো এরা রোগা হব। কিন্তু এরাই স্বাস্থ্যবান জ্ঞানীবান ও সুন্দর অনন্ত বাবিল্লা যুবক দল ভিতর নে। 6 নাম্বার 14 বাবিলের রাজা ও দানিয়েল। বাবিলের রাজা এগরা হপন দেখিলে ওলা যত জ্ঞানী লোক ওলা হপন মোহিত করা কইতেছে। কায়ু কবা না পালে যে হপনা কি রাজার আগে উমাকে
মরিবালা সিদ্ধান্ত নেয়। দানিয়েল ও ওলা বন্ধু দাফরা ঈশ্বরটি প্রার্থনা করে এবং ঈশ্বর হপনল কথা দানিয়েলটি প্রকাশ করে। দানিয়েল রাজাথি যাইয়া কয়, একজন ঈশ্বর স্বর্গনি আছে, ওই বেগ রহস্য প্রকাশ করে। মহান ঈশ্বর রাজাথি ভবিষ্যতে কি হব ওদের প্রকাশ করিছে। রাজা সমস্ত পৃথিবীলা সাম্রাজ্য ঘিলেগে হপন দেখাছে, আর ওই সাম্রাজ্য পুইল সাম্রাজ্যকে ধ্বংস করে, আর ওদি হয় ঈশ্বরলার সাম্রাজ্য চিরদিনের মতো টিকিয়ে থাকিব। রাজা দানিয়েল্লা উপরে খুব খুশি হয়, আর যত জ্ঞানী লোক প্রাণ বাঁচে। পরে রাজা দানিয়েলকে বাবিল রাজ্যলা গভর্নর পদে রাখে। ছবি নাম্বার 15, স্বর্গ মূর্তি। বাবিল্লা রাজারা এগরা ডাঙরকে স্বর্গ মূর্তি বানাছে। পরে ওই বেগ রাজকর্মচারী ঘিলেগে ডাকায় ওই স্বর্গ মূর্তির আগে চাবাগে। কর্মচারী ঘুলেগে এই নির্দেশ দেওয়া হলে, যখন তোরা বাজনা শুনিব ওই সময় হবই আথু পারিয়া ভক্তি করিবা লাগিব। যারা ভক্তি না করে উমাকে জুই চুখানি ফেলে দেওয়া হব। দানিয়েল আর ওলা বন্ধুগণ ওরা ভক্তি করিবাগে অস্বীকার হয়। ওরা উমলা ঈশ্বরলা আরাধনা করে। কয়েকজন মান রাজাবাই খবর যাসে যে কয়েকজন জিহুদি লোক তোলা আদেশ অমান্য করিছে। ওরা স্বর্গমূর্তির সামনে আথুপরিয়া হেঙা নিকয় জরহাট নিহয়। ছবি নাম্বার 16, অগ্নি পূজা। রাজা সদরক মৈশক ও আবেদনকে দানিয়েল আত্রা নাম ধরিয়া ডাকিয়া জিজ্ঞাসা করিলে, তোরা স্বর্গমূর্তির আগে হেঙা না করিলে তার কারণে জুই চুখানি ফেললে দেওয়া হব। ও বেলা তোমরা ঈশ্বর কি তোমাকে রক্ষা করিব? ওরা উত্তর করিলে, হ্যাঁ, আমরা সদাপ্রভু আমাকে নিশ্চয়ই উদ্ধার করতে পারে, আর যদি উদ্ধার নাই বা করে তাও আমরা স্বর্গমূর্তির আগে হেঙা না করিব। পরে ঠিকই রাজা সদরক মৈশক ও আবেদনকে জুই চুখানি ফেলাছে। রাজা হঠাৎ করিয়া ডুকরিয়া খুলে চা চা জুই চুখানি 4 জন মান বেড়াবা লাগিছে। এরা 4 জন মন্দা কয় ঈশ্বরলা পুত্র। পরে রাজা উমাকে জুই চুখা তরি বাইরকে আনা উসে। দেখে উমলা গাও কোনো কিছু দাগ নি হয়। রাজা কইতেছে, এই সদরক মৈশক ও আবেদনকে মন্দা কয় ঈশ্বর স্বর্গতুরি এগরা দুধ পাথ্যা রক্ষা করিছে। এই পৃথিবী নিয়ে অন্য কোনো ঈশ্বর ইনকাকে রক্ষা করিবাগে না পাব। ছবি নাম্বার 17, দানিয়েল ঈশ্বরের প্রশংসা করেন। বেবিলনে দানিয়েল একজন ডাঙর জ্ঞানীমান থাকিবান। অন্য রাজকর্মচারীও ও ডাঙর কর্মচারী দানিয়েল্লা উপরে খুবই হিংসে করিবান। দানিয়েল্লা কোনো ভুল না পাওয়ায় ওই রাজালা একান্ত বাধ্য কর্মচারী। ওই সময় দানিয়েল্লা শত্রু ঘিলা রাজা ভাই যাইয়া অনুরোধ করে, এগারা হুকুম জারি কর, কায়ু যদি অন্য দেবতা বা ঈশ্বর কাজে প্রার্থনা করে তাহলে অগে সিংহল্লা গাতানি ফেললেও দিব। এই পর্যন্ত লোকলা অনুরোধে রাজা এগরা নয়া আইন জারি করে। দানিয়েল কিন্তু শুনিছে, তাও আয় প্রত্যেক দিনেই ঈশ্বর সদাপ্রভুকে প্রার্থনা করিতেছে। শত্রুগিলা দীক্ষা রাজা ভাই যাইয়া কয়, দানিয়েল এলাও ওলা ঈশ্বর সদাপ্রভুল প্রার্থনা করে, তোলা আদেশ অমান্য করিব লাগিছে। ছবি নাম্বার 18, সিংহের গর্তে দানিয়েল। রাজা কিছুতেই মন্নি হয় যে দানিয়েলকে মারিয়া ফেলাবো। আইন অমান্য করায় না মারিয়া সিংহলা গাতানি ফেললে দেওয়া উসে। পরের দিনা রাজা ভেনি সিংহলা গাতানি বাড়াবাই যাইয়া, দানিয়েল তই কি বাচ্চা আছে? সিংহ তোকে নিখায়। গাতানি দানিয়েল উত্তর করে, হ্যাঁ, মই জীবিত। সিংহ খাবা নিপায়। স্বর্গদূত আহিয়া সিংহলা মুগরা বন্ধকে রাখিছে। রাজা বড়ই খুশি হইয়া গাতাতরি দানিয়েলকে তুলিয়া আর দানিয়েল্লা শত্রু ঘিলাগে সিংহলা গাতানি ফেলিয়া দেওয়া হয়। সঙ্গে সঙ্গে সিংহ উমাগে ছিড়িয়া ভিড়িয়া খাইয়া ফেলাছে। হে বন্ধুগণ, আমলা শত্রু ঘিলাগে ভয় করালা কোনো মানে না হয়, যদিও আমলা ক্ষতি করিয়া থাকে। যদি দানিয়েল্লা জীবন্ত ঈশ্বরকে বিশ্বাস করে, যদিও মন ঘোলা শত্রুতা করে মারে, তবে বিশ্বাসী লোক না আশা আছে প্রত্যাশিত মৃত্যুলা পরে অনন্ত জীবন লাভ করিব।
ছবি নাম্বার 19 রাজার সম্মুখে নহিমিয়। নহিমিয় একরা বিশ্বাসী ইহুদি থাকিবেন। দানিয়েল্লা পরে অয় বাবিল রাজালা অধীনে বাস করিবেন। জেরুসালেম শহরা ওলা বংশধরলা থাকিবেন। ইদা ধ্বংসলা ভাও হবেন। যা যেহুদি থাকিবেন ওরা খুবই অসুবিধানি পুরিয়া বাবিল রাজা অধীনে নহিমিয়া নামে একজন চাকর থাকিবেন। নহিমিয়া একদিনা জল নাস্তা নিয়া রাজা থি যায়। ওই সময় রাজা নহিমিয়াকে জিগাই, তোলা মুগরে এত ভার কেনে? পরে হয় উত্তর করে, জেরুসালেম নগরলা যেহুদিলা কথা। রাজা কয়, তই কি করিবা চাই? নহিমিয় নীরবে প্রার্থনা করিয়া কয়, মগে মলা বাবরালা বাসস্থানে ফেরত যাবাগে সুযোগ দি মই যেন নতুনভাবে বানাবা পায়। ঈশ্বর ওলা প্রার্থনা উত্তর দেয়। পরে রাজা ওগে নিজেরা দেশ ভাই যাবালা অনুমতি দেয়। ছবি নাম্বার 20 নহিমিয় ধ্বংস শহর পরিদর্শন করে। রাজা জেরুসালেম নগর বানাবাগে নহিমিয়াকে বাখার জিনিসপত্র জোগাড় ও লোক লস্কর দিয়া সাহায্য করিছে। ওরা বাবিল দেশ তুরি জেরুসালেম চলে যায়। যেহুদিলা শত্রু ঘিলা নহিমিয় থা হুন্যা খুব রাগ হয়। উমলে ইচ্ছা না থাকিবেন যেহুদিকে সাহায্য করিবাগে। নহিমিয় উমাকে এক তেপাই ভয় নি করে। নহিমিয়া পুইলে জেরুসালেম নগর পরিদর্শন করে। পরে ভাঙ্গা দেওয়াল ও ঘুরিয়ে ফিরিয়ে চাইয়া আহিছে। অয় রাতি অন্ধকার নি ঘুরিছে, কায়ু ওগে নি দেখে। পরে দিনা নহিমিয়া বেগ যেহুদিকে ডাকিয়া কইতেছে, আয় আমরা মিললে জেরুসালেমলা ধ্বংস হওয়া দেওয়াল আবার বানাং। এতে আমলা জাদলা কলঙ্ক আর ইজ্জত হানি। আরও কইতেছে, তোরা কোনো চিন্তা না কর, ঈশ্বর আমলা সহায়তা আছে, কোনো শত্রু ভয় না করিব। পরে সমস্ত যেহুদি নহিমিয় কথায় এক লগন কাম করিবগে রাজি হলে। ছবি নাম্বার 21 নগরের দেওয়াল পূর্ণ নির্মাণ। ছবি নিচা যেহুদি ঘিলা দেওয়াল বানা শুরু করেছে। কায়ু দেওয়ালা সাফ করে, কায়ু বানায়। নগরলা দৌড়াও নয়াকে বানাবা লাগিছে। যেহুদিলা শত্রু দল খুব রাগ পাবা লাগিছে। ওরা যেহুদি কাম করিবান হুবই উমাকে মারিব ধরিবকে ভয় দেখায়। নহিমিয়া আবার ঈশ্বরটি প্রার্থনা করে যাতে কাজ কাম সুন্দর মতে করিব পায়। এই আশীর্বাদ ঈশ্বর যাতে দান করে। পরে হয় কাম পরিচালনা করিবাগে একজন প্রহরী নিযুক্ত করে। প্রহরীলা হাত নি প্রত্যেক কামলালা এখনদাকে অস্ত্র দিয়া দিছে যাতে কায়ু আহিলে লাগিব পায়। ছবি নাম্বার 22 জেরুসালেম নগরলা দেওয়াল কাম জিবেলা শেষ হয়। ওই সময় বেগ যেহুদি এক ঠাই জমা হুসে। ঈশ্বরলা যাজক ইসরা বাইবেল তুরি পুরিয়া শুনালে। বেশিরভাগ ঈশ্বরলা বাক্য শুন্য কান্দে দিলে, কারণ ওরা নিজেরা মনে জানে যে আমরা ঈশ্বরলা অবাধ্য হুসে। আর ওই কারণেই শত্রু দ্বারা জেরুসালেম নগরা ধ্বংসলা পথে। যেহুদি গিলা পাপ পথ সারিয়া আবার ঈশ্বরকে অনুসরণ করিবেলা মন বুঝিছে। নহিমিয়া মানগুলোকে বুঝাইতেছে, তোরা দুঃখ না কর, ঈশ্বরলা আনন্দ তুমলা শক্তি। হে বন্ধুগণ, তুমলা জীবন কি আনন্দ আছে? ঈশ্বর তো আমাকে আনন্দ দিয়ে থাকে, আরও ঐশ্বরিক শক্তিও দান করে। যেবেলা আমরা ওলা আদেশ অমান্য করে। নহিমিয়া ঈশ্বরলা সম্বন্ধে মই তোমাকে জানাবো। ছবি নাম্বার 23 যিশু ক্রুশে। ঈশ্বরকে জানিবেলা একরা পথ আছে। পথ দেখাবাগে ঈশ্বর ওলা পুত্রকে পাঠাছে। অনেক বছর আগে যিশু এই পৃথিবীতে বাস করিবান। মানুষকে সাহায্য করিবাগে অয় অনেক কাম করিছে। কিংকা ঈশ্বরলা অনুগ্রহ মায়া পায় ওই বিষয়ে অয় আমাকে পথ দেখে যাচ্ছে। আমরা কিন্তু ওলা পথে না চলে আমরা হবই ঈশ্বরলা বিরুদ্ধে পাপ করিয়া থাকে। পাপের শাস্তি কিন্তু ঐশ্বরিক মৃত্যু। ঈশ্বর দানিয়েল ও ইলিয়কে মৃত্যু তৈরি বাঁচাছে, যিশুকে কিন্তু নিবাচায়। বদমাস দাফরাই কাটলা ক্রুশ নি জলে কাটা মারিয়া যিশুকে মারিছে। যিশু আমলা পাপের দিকে চাইয়া শাস্তি গ্রহণ করিছে, কারণ ওই আমাকে খুব ভালোবাসে। আমরা যদি ঈশ্বর হুকুমে চলে তাহলে আর আমলা পাপলা ক্ষমা করতে পারে। ছবি নাম্বার 24 যিশু অনন্ত জীবনের পথ দেখান।
বন্ধুগণ, আমরা জীবন সাধারণত ডাঙর ও প্রশস্ত পথ ধরেই চলে। ইদি মরণলা ঝুঁকি বাখার আমরা হবই ঈশ্বরলা অবাধ্য আর শৈতানলা পথে চলে। ই পথ দি মৃত্যু পরে চিরজীবনলা জন্য শাস্তিলা পথ। যীশুখ্রিস্ট আমলার জন্য দুঃখ ভোগ ও মরণা বরণ করিছে, যাতে আমরা মরণা পরে শাস্তি ভোগ না করে আরেকবার জিঙিয়ে উঠিছে। ওই আমাকে পথ দেখাতে পারে। আমাকে অবশ্যই প্রভু যিশুর পথ অনুসরণ করা দরকার। ইতে কঠিন ও খাতাক পথ, মাঝে মাঝে আমাকেও কষ্ট ভোগ করিবা লাগিব, যেভাবে ওলা শিষ্য ঘিলেও তো দুঃখ কষ্ট করিছে। যিশুর পথ স্বর্গীয় পথ। ই পথা কোনো দুঃখ কষ্ট নাই। ই পথ দি অনন্তকাল ধরিয়া শান্তি ও আনন্দ ঈশ্বর উদানি থাকে। যিশু কয়, মই পথ সত্য ও জীবন, মোর দিয়ে না আহিলে কায়ো বাবরথি আহিব নাপায়। আয় আমরা ঈশ্বরটি প্রার্থনা করং আরো কং, ওই যেন আমাকে ওই সত্য পথা দেখায়।